একসময় মুখ লুকিয়ে যারা ছিলেন, কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়েছেন হায়ের পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই মুখের কথাই যেন তাদের বুকের কথা হয়। হা এর বিপক্ষে যারা অবস্থান নেবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান, আবার পরিবারকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চান। এভাবেই নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2রা ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরখঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় দুপুর 12:15টার দিকে বক্তব্য শুরু করেন জামায়াতের আমির। সেখানে তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে সবার বিজয় হবে। যুব সমাজ বেকার ভাতা চায় না উল্লেখ করে জনসভায় শফিকুর রহমান বলেন, যুবকেরা বেকার ভাতা দাবি করে নাই, যুবকরা কাজ চায়, দেশ ও জাতিকে গড়তে চায়। এ সময় বেকার ভাতাকে অপমানজনক উল্লেখ করে তিনি বলেন, যুবকদের হাতে জামায়াত বেকার ভাতা তুলে দেবে না, সম্মানের কাজ তুলে দেবে। শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণখেলাপি, ব্যাংক ডাকাত এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়া যাবে না। যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সঙ্গে লেগে থাকে সুখে দুঃখে, যারা বসন্তের কোকিল নয়, বাংলাদেশ গড়া হবে তাদের নিয়ে। জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবে 28 লাখ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদের কথা দিচ্ছি, সেই টাকা ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। তারপর ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন হবে। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, পিছিয়ে পড়া, সেই এলাকাকে টেনে তোলা হবে সবার আগে। মহেশখালীকে একটি স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে। তখন যুবকদের কর্মসংস্থান হবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাজ করবে। দল ধর্ম কিছুই দেখা হবে না, দেখা হবে তার যোগ্যতা আর দেশপ্রেম। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।